সারাদিন গলিতে গলিতে ঘুরে বেড়াতো। এদিক সেদিক পড়ে থাকা প্লাস্টিকের বোতল আর পুরনো জিনিস কুড়াতো। তারপর সন্ধ্যায় সেগুলো বিক্রি করে দুমুঠো খাবারের ব্যবস্থা করত। ঠুংঠুং তার স্ত্রী আর সন্তানকে নিয়ে একটা ভাঙা কুড়ে ঘরে থাকত। তারা এতটাই দারিদ্র ছিল যে মাঝে মধ্যে নান রুটিও যুক্ত না। খিদে মেটানোর জন্য গাছের পাতার ওপর ভরসা করতে হতো। তবুও ঠুংঠুং কখনো চুরির পথ বেছে নেয়নি। একদিন ঠুংঠুং ক্লান্ত হয়ে কবরস্থানের পাশে বসেছিল। সন্ধ্যা নেমে এসেছে আর বাতাসে পোড়া কাঠের গন্ধ। তখনই মাটির নিচে থেকে হালকা আলোর ঝিলিক তার নজরে এলো। সে ধীরে ধীরে উঠে মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পরেই মাটির নিচ থেকে সে পুরনো লোহার ঘণ্টিওয়ালা একটা প্রদীপ পেল। সে প্রদীপটি তুলতেই এক গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, যে এই প্রদীপ জ্বালাবে তার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, কিন্তু বিনিময়ে তার সবচেয়ে প্রিয় জিনিসটি হারিয়ে যাবে। ঠুংঠুংয়ের বুক দুরু দুরু কাঁপতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, সবচেয়ে প্রিয় জিনিস মানে কি? সে বাড়ি ফিরে স্ত্রীকে সব জানালো। স্ত্রী মনোযোগ দিয়ে সব শুনল। তার চোখে ভয়ও ছিল, আবার কিছুটা আশাও। তারপর সে বলল, 3 দিন দূরে বাচ্চাটা না খেয়ে আছে, কেননা আগে খাবার চেয়ে নেই? ঠুংঠুং কাঁপা হাতে প্রদীপটি জ্বালালো আর নিচু স্বরে বলল, হে প্রদীপ, আমার ক্ষুধার্ত সন্তানের জন্য অন্ন দাও, শুধু পেট ভরে খাবার দাও। হঠাৎ পুরো কুড়ে ঘর চাল, ডাল আর রুটিতে ভরে গেল। স্ত্রী খুশিতে কেঁদে ফেলল, কিন্তু সেই রাতেই ঠুংঠুং দেখল তার সন্তান চুপচাপ এক কোণে বসে আছে এবং তাকে চিনতে পারছে না। সকাল হতে হতে ছেলেটি তার বাবার নাম পর্যন্ত ভুলে গেল। ঠুংঠুং ভেঙে পড়ল, কিন্তু ঘরে খাবার ছিল এবং খিদে মিটে গিয়েছিল। সে নিজেকে বোঝালো, পরে ছেলের চিকিৎসা করিয়ে নেব। তারপর সে ভাবল, আর একবার প্রদীপটা ব্যবহার করি। এবার সে চাইল, হে প্রদীপ, আমাকে একটা পাকা বাড়ি আর দোকান দাও। পলক ফেলতেই ভাঙা কুড়ে ঘরের জায়গায় একটা সুন্দর পাকা বাড়ি তৈরি হয়ে গেল, আর পাশে একটা মালামাল খাসা দোকান দাঁড়িয়ে গেল। থুং থুং খুশিতে স্ত্রীর কাছে দৌড়ে গেল, কিন্তু সে দেখল তার স্ত্রী পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। ঠুং ঠুং চিৎকার করে কাঁদতে লাগল, আর কোণে রাখা প্রদীপটি হাসতে লাগল, কারণ শর্ত সেটাই ছিল, প্রতিবার সবচেয়ে প্রিয় জিনিস হারানো। এখন ঠুংঠুংয়ের বিশাল বাড়ি আছে, কিন্তু সে পুরোপুরি একা। সে কাঁদতে কাঁদতে পাথর হয়ে যাওয়া স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, আমার এই আমেরি জিন্দেগি চাই না, আমার স্ত্রী আর সন্তানকে আগের মতো করে দাও, আমরা না হয় না খেয়েই থাকব। প্রদীপের হাসি হঠাৎ থেমে গেল। এক তীব্র আলো জ্বলে উঠল। আলো সরে যেতেই দেখা গেল, না আছে সেই পাকা বাড়ি, না আছে খাবারের স্তূপ। সেখানে আবার সেই পুরনো ভাঙা কুড়ে ঘর, কিন্তু সামনে তার সন্তান খেলছে আর স্ত্রী হাসছে। ঠুং ঠুং স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং সেই অভিশপ্ত প্রদীপটিকে আবার শ্মশানে নিয়ে গিয়ে চিরতরে মাটির নিচে পুঁতে দিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও।